আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছে 111তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। তো আমাদের কোর্সের মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে যে আপনাদের 10টা ক্লাস হয়ে গেলে পরে মিড টার্ম এক্সাম হবে। তো আজকের ক্লাসটা হয়ে গেলে নেক্সট যেদিন আপনাদের ক্লাস আছে সেদিন হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম। তো আমি এখন মিড টার্ম এক্সামের ব্রিফিং দিব, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন। তো আপনাদের মিড টার্ম এক্সামটা মূলত একটা সেলফ ইভালুয়েশন বা নিজেকে নিজে মূল্যায়ন করা হচ্ছে এর উদ্দেশ্য। এই যে 10টা ক্লাস হয়ে গেল, তো এখান থেকে আপনারা কতটুকু শিখতে পেরেছেন সেটা হচ্ছে নিজেকে নিজে মূল্যায়ন করবেন। তো আর যারা হচ্ছে অনলাইন এক্সামের সাথে হচ্ছে পরিচিত না বা কিভাবে অনলাইন এক্সাম হয় জানেন না, তো এটা তাদেরকে এক্সপিরিয়েন্স করানোর জন্য হচ্ছে মূলত মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। আর আপনাদের কোর্সের মডিউলে আপনাদের মিড টার্ম এক্সামের পরেই হচ্ছে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো করবো। ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসের কাজগুলো আমরা ইনশাল্লাহ 11তম ক্লাস থেকে করব। তো তার আগে আপনাদের প্রিভিয়াস ক্লাস ভিডিও গুলো খুব ভালো মতো দেখা জরুরি। এই কারণেই হচ্ছে মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। তো আজকে তো হচ্ছে বুধবার, তো রুটিন অনুযায়ী নেক্সট শনিবার হচ্ছে আপনাদের ক্লাস আছে। তো নেক্সট শনিবারে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সামে হচ্ছে কোনো জুমে কোনো ক্লাস হবে না। সন্ধ্যা 7টা বাজার 5 মিনিট আগে আপনাদের গ্রুপে হচ্ছে পোস্ট করা হবে। ওই পোস্টের মধ্যে প্রশ্নের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তো আপনারা হচ্ছে লিঙ্কে ক্লিক করে প্রশ্নটা পেয়ে যাবেন এবং প্রশ্নের ভিতরেই অ্যান্সার লেখার স্পেস থাকবে। তো আপনারা হচ্ছে যার যার এক্সামটা হচ্ছে সুন্দরভাবে কমপ্লিট করে 40 মিনিট সময়ের মধ্যে হচ্ছে এটা সাবমিট করবেন। ঠিক আছে? তো আপনাদের এক্সাম হবে হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম, 50 মার্কসের এক্সাম। এখানে 25টা থাকবে এমসিকিউ আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস এবং 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য এক একটা কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে 25 মার্কস। তো ইন টোটাল হলো 50 মার্কস বা 50 মার্কসের এক্সাম। পাস করতে হলে আপনাদেরকে পেতে হবে 35 বা হচ্ছে 35 35 পেতে হবে। তো আপনারা হচ্ছে আম, এখানে কোয়েশ্চেন ইংলিশে হবে, সবাইকে অ্যান্সারও হচ্ছে ইংলিশে লিখতে হবে। আর আপনারা যখন হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন, যখন আপনাদের সামনে আসবে, তো উত্তরপত্রে একদম শুরুতে আপনারা যার যার নাম লিখবেন এবং স্টুডেন্ট আইডি বা রোল নাম্বারটা লিখবেন। তো যারা রোল নাম্বার ভুলে গেছেন, হারিয়ে গেছে, এরকম নানান ইস্যুস আছে, আপনারা অফিস টাইমে অফিসে ফোন করে রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। আর যদি রোল নাম্বারটা কালেক্ট করতে না পারেন, তো সেক্ষেত্রে রোল নাম্বারের জায়গায় আপনাদের ফোন নাম্বার লিখে সাবমিট করবেন। ঠিক আছে? এখানে হচ্ছে সবগুলো হচ্ছে ঘর ফিল আপ করা হচ্ছে রিকোয়ার্ড বা হচ্ছে অত্যাবশ্যকীয়। তো এখানে যে 25টা এমসিকিউ থাকবে এগুলো সবগুলোর হচ্ছে আপনারা অ্যান্সার করবেন এবং 5টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে, তো 5 মার্কস করে এগুলো হচ্ছে ওই 5 মার্কসের এক্সামের জন্য, মানে অ্যান্সারের জন্য আপনাদেরকে অনেক বড় করে বা হচ্ছে অনেক ডিটেলসে লিখতে হবে না। শুধুমাত্র টু দা পয়েন্টে ওখানে যে কোয়েশ্চেনটা করেছে ওইটার অ্যান্সারটা যদি শুধুমাত্র টু দা পয়েন্টে আপনি অ্যান্সার করেন তাহলে ওখানে ফুল মার্কসটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো সিলেবাস হচ্ছে বিগত 10টা ক্লাসের ক্লাস ভিডিও গুলো খুব ভালোভাবে দেখবেন। ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করবেন। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে পড়াশোনা করবেন। ঠিক আছে? এটাই হচ্ছে সিলেবাস। আর আপনারা হচ্ছে আপনাদের কি বলে প্রশ্নের লিঙ্কটা সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত গ্রুপে থাকবে। রাত 12টার পরে হচ্ছে এই নোটিশটা গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে।
তো আপনারা 7টা থেকে হচ্ছে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় 40 মিনিট সময় হাতে রেখে এক্সামটা সবাই দিবেন, ঠিক আছে? আর এক্সাম দেওয়ার পর 40 মিনিটের মধ্যে আপনাকে অ্যান্সার সব লিখে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে আপনার কাছে জানতে চাইবে যে তুমি অ্যানাদার সাবমিশন চাও কিনা বা আরেকবার সাবমিট করতে চাও কিনা। তো সেক্ষেত্রে দরকার নেই, একবার সাবমিট করলে সেটা সাবমিট হয়ে যায়। তো আপনারা সাবমিট করার পর ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর একটা অপশন দেখতে পাবেন। তো ওখানে ক্লিক করলে এই অ্যান্সার শিটটা যেটা এইমাত্র আপনারা হচ্ছে সাবমিট করেছেন সেটার অ্যান্সার শিটটা আপনাদের সামনে আসবে। তো ওখান থেকে যে কয়টা হচ্ছে আপনাদের সঠিক এমসিকিউতে যে কয়টা সঠিক অ্যান্সার আপনাদের হয়েছে, কারেক্ট অ্যান্সার যতটা হয়েছে সেই মার্কসটা আপনারা কাউন্ট করে নেবেন। 25-এর মধ্যে কত পেয়েছেন সেটা আপনারা গুনে নেবেন। আর 5টা শর্ট কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো থাকবে নিচের দিকে, তো ওখানে আপনারা সবাই দেখবেন যে আপনি কারেক্ট অ্যান্সার লেখার পরেও আপনার এটা ভুল দেখাচ্ছে বা হচ্ছে আপনার এটা ইনকারেক্ট হয়েছে এরকম হচ্ছে শো করছে। তো তার কারণ হচ্ছে যে যে এখানে যেভাবে হচ্ছে অ্যান্সার শিটটা সেট করে দেওয়া হয়েছে বা অ্যান্সার শিটটা যেভাবে হচ্ছে সেভ করা হয়েছে, হুবহু যদি ওই লেখাটার মতো না পায়, যেহেতু এটা একটা কম্পিউটারাইজড এক্সাম, তো সে এটা রিড করতে পারে না। তো রিড মানে করতে পারে না, তখন সে এটাকে ভুল মনে করে। তো আমরা এখানে সবার লেখার স্টাইল আলাদা, ভুলের ধরন আলাদা। তো এত ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার তো এখানে সেট করা সম্ভব না। তো আমরা এখানে যেভাবে হচ্ছে অ্যান্সারটা সেট করেছি এটার মতো লেখা না পেলে সে ভুল মনে করে এটা ইনকারেক্ট দেখায় বা ক্রস দেখায়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনি যদি অ্যান্সারটা সঠিক লেখেন তাহলে আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। সাধারণত দেখা যায় যে যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করার কথা সেখানে আপনি স্মল লেটারে লিখেছেন, যেখানে পাংচুয়েশন মার্কস, কমা, ফুল স্টপ এগুলো দেওয়ার কথা সেখানে আপনি দেন নাই। তো এই আহ, ভুলগুলোর জন্য হচ্ছে ইনকারেক্ট দেখায়। এছাড়া ধরেন কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা হচ্ছে পাশাপাশি লিখি, আবার কিছু কিছু পয়েন্ট আছে উপর থেকে নিচে এভাবে হচ্ছে সাজিয়ে লিখি। আবার কেউ হচ্ছে 1 2 3 4 এভাবে পয়েন্ট আকারে লেখে, আবার কেউ হচ্ছে এবিসিডি এভাবে লেখে। তো এই এত কিছু তো হচ্ছে আসলে এখানে সেট করে দেওয়া যায় না। তা আপাতত এই মিড টার্ম এক্সামের জন্য আপনাদের এই ভুলগুলো আমি যেগুলো বললাম, লেখার স্টাইল, বানান ভুল, তারপর ওই যে কমা বা ফুল স্টপের ভুল, এগুলোর ভুলটা আমি ওভারলুক করব। তো আপনারা যদি অ্যান্সারটা সঠিক লেখেন, তো আপাতত এই মিড টার্ম এক্সামের জন্য আপনাদের এই ভুলগুলো ওভারলুক করা হবে। তো আপনারা হচ্ছে যদি অ্যান্সার সঠিক লেখেন ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। এক একটা কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য 5 মার্কস করে। তো এভাবে বাকি 25-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা কাউন্ট করবেন, এমসিকিউতে 25-এ কত পেয়েছেন সেটা কাউন্ট করবেন, তারপর টোটাল করে দেখবেন যে আপনি কত পেয়েছেন। তো 35 হচ্ছে পাস মার্কস, এই হচ্ছে বিষয়। তো সবাই চেষ্টা করবেন এক্সামটাতে অংশগ্রহণ করতে, ঠিক আছে? পাশ ফেল যাই আসুক সবাই হচ্ছে এক্সামটাতে অংশগ্রহণ করবেন। এবং হচ্ছে অবশ্যই ক্লাস ভিডিও গুলো এই যে প্রিভিয়াস যে 10টা ক্লাস হলো সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এসইওর ইন্ট্রোটা জানবো এবং এর টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটা মূলত একটা থিওরিটিক্যাল ক্লাস হবে, তবে মিড টার্ম এক্সামের অনেক কোয়েশ্চেন আজকের ক্লাসের উপর বেস করে আসতে পারে। আচ্ছা, এক্সাম হবে আগামী শনিবার। আগামী শনিবার জুমে কোনো ক্লাস হবে না। আপনাদের গ্রুপে নোটিশ দেওয়া হবে, ওই নোটিশের মধ্যে প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকবে। সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে হচ্ছে আপনাদের যে কোনো সময়ে যে 40 মিনিট সময় হাতে রেখে এক্সাম আপনারা দিতে পারবেন। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আর যারা লেটে জয়েন হয়েছেন অবশ্যই ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। আজকের ক্লাসের ভিডিওটা যেই অংশটা আপনার মিস হয়েছে, এই 10-15 মিনিট ভিডিওটা একটু খুব ভালোভাবে দেখে নেবেন।
আচ্ছা, তো আমরা এসইও ইন্ট্রোটা জানি। তো এসইও, এই যে এসইও এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বোঝায়? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে, তো আমরা, ধরুন আপনি আপনার নিজের অথবা আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করলেন। ওই ওয়েবসাইট তৈরি করে আপনি হচ্ছে পাবলিশ করলেন। তো কোনো একজন ভিজিটর বা হচ্ছে কোনো একজন সার্চার কি করলো, নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলো। সার্চ করার পর আপনার ওই ওয়েবসাইটটা তার গুগল রেজাল্ট পেজেস এর হচ্ছে শো করানো, বা একদম ফার্স্ট পেজের হচ্ছে একদম টপে নিয়ে আসা, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। ঠিক আছে? তো কি কি সার্চ ইঞ্জিন আছে সেটা আমরা দেখি। বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। তার মধ্যে গুগল হচ্ছে আমরা সবাই চিনি এবং হচ্ছে সবাই ব্যবহার করি, তাই না? তো গুগল হচ্ছে সবচাইতে বহুল ব্যবহৃত একটা সার্চ ইঞ্জিন। এছাড়া আরো সার্চ ইঞ্জিন আছে, যেমন দেখেন গুগল ছাড়াও বিং আছে, ডাক ডাক গো আছে, ইয়াহু আছে, ইউফ্রেশিয়া আছে, আর ইয়ান্ডেক্স, বাইজু, এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিনের নাম। ঠিক আছে? এছাড়া আরো সার্চ ইঞ্জিন আছে, আপনারা এখানে একটু সার্চ করলে দেখতে পাবেন। এই যে দেখেন, এগুলো বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিনের ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা একটু দেখেন, যে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। তো আমরা যখন হচ্ছে কোনো একটা কন্টেন্ট বা ধরেন একটা ওয়েবসাইট যখন হচ্ছে পাবলিশ করি, তো ঠিক আছে, তখন এটা জাস্ট ইমাজিন করা হয় যে এই সার্চ ইঞ্জিন থেকে হচ্ছে এরকম একটা স্পাইডার বা একটা বোট বের হয়ে আসে। ঠিক আছে? এই যে স্পাইডারের মতো একটা ইনসেক্ট দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বোট। তো এটা জাস্ট থিঙ্ক করা হয় যে স্পাইডারটা হচ্ছে আপনার ওই কন্টেন্টের উপর দিয়ে বা হচ্ছে আপনার ওয়েব পেজের উপর দিয়ে ক্রল করে যায় বা হেঁটে যায়। এটার কিন্তু রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। ঠিক আছে? এরকম স্পাইডার বের হয়ে আসে না, কিন্তু এটা জাস্ট ইমাজিন করা হয়। আমরা যখন কোনো একটা কন্টেন্ট পাবলিশ করি বা কোনো একটা ওয়েবসাইট পাবলিশ করি, তখন এরকম একটা বোর্ড বের হয়ে এসে আমাদের কন্টেন্টের উপর দিয়ে ক্রল করে যায়। ক্রল করে সে কি করে, আহ, এসে বিভিন্ন ধরনের ডাটা গুলোকে ইন্ডেক্স করে। এই যে এই ছবিটা আপনারা দেখেন, যে সে কি করে, ডাটা গুলোকে ইন্ডেক্স করে। যেমন আমরা কন্টেন্টটা বোঝার চেষ্টা করি, তো একটা কন্টেন্টে আমরা একটা টাইটেল দেই, তারপর হচ্ছে মেটা টাইটেল দেই, ডেসক্রিপশন দেই, ইমেজ ব্যবহার করি। তো এই সব কিছু সে হচ্ছে ভালো মতো বোঝার চেষ্টা করে যে আমার কন্টেন্টটা কি লিখেছে। তো এখান থেকে ধরুন আমার কন্টেন্ট হচ্ছে ফুড রেলিভেন্ট। তো ফুড রেলিভেন্ট কন্টেন্ট হিসেবে আমার এই ওয়েবসাইটটাকে সে কি করে, মানে র্যাঙ্ক করাতে সাহায্য করে। ঠিক আছে? তো এই ডাটা গুলোকে সে কালেক্ট করে ইন্ডেক্স করে। এবং ইন্ডেক্স করার পর একটা লার্জ ডাটাবেজে সে কি করে, এটাকে স্টোর করে, দেন এটাকে র্যাঙ্ক করাতে হেল্প করে। তো সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে: ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং। ঠিক আছে? সার্চ ইঞ্জিন তিনটা ধাপে কাজ করে। তো এইভাবে হচ্ছে কি করে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আস্তে আস্তে গুগল সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে বা ফ্রন্ট পেজে বা হচ্ছে একদম টপে চলে আসে। আচ্ছা, এরপর আমরা দেখি যে কত রকমের বা কত প্রকারের সার্চ ইঞ্জিন পৃথিবীতে আছে। সরি, সার্চ ইঞ্জিন না, এসইও টাইপস বা ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখি। এসইও কে বিভিন্ন টাইপস, না, এসইও বিভিন্ন টাইপস আছে বা বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে।
তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেরকম কিছু প্রকারভেদ আমরা করব। তো আমি একটা ওয়েবসাইটে যাই। তো এসইও বিভিন্ন টাইপস আছে। তো একদম শুরুতে আমরা হচ্ছে পড়বো অন পেজ এসইও বা অন সাইট এসইও। ঠিক আছে, আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এসইও টাইপস কত প্রকার ও কি কি, ইংলিশে থাকবে অবশ্য, তখন আপনারা লিখবেন হচ্ছে 4 টাইপস, 4 ধরনের। কি কি? অন পেজ এসইও, তারপর হচ্ছে অফ পেজ এসইও, এরপর হচ্ছে টেকনিক্যাল এসইও, এরপর হচ্ছে লোকাল এসইও। এই 4 প্রকার হচ্ছে আমাদের এসইও। তো অন পেজ এসইওটা কি সেটা একটু পড়ি। আচ্ছা, অন পেজ এসইও নাম শুনে কিন্তু অনেকটা বোঝা যায় যে পেজের ভিতরে যে কাজগুলো বা যে এসইও গুলো করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। যেমন আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইট করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? লিঙ্কডইনে আমরা একটা আর্টিকেল লিখে পাবলিশ করেছিলাম, তো ওখানে আমরা কি কি কাজ করেছিলাম? যেমন একটা টপিকের উপরে একটা টাইটেল দিয়েছি, ওখানে কিছু ইমেজ ব্যবহার করেছি, তারপর হচ্ছে ওখানে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছি, এবং সবশেষে গিয়ে একটা হাইপার লিঙ্ক করেছিলাম, মনে আছে সবার? তো এই যে একটা আর্টিকেলের মধ্যে পাবলিশ করার জন্য আমরা যে যে কাজগুলো করলাম সেগুলোকেই বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে, তো একটা কন্টেন্টের ভিতর বা একটা পেজের ভিতরে যে যে কাজগুলো করা হয় তাকে অন পেজ এসইও বা অন পেজ এসইও বলা হয়। তো এখানে কি লিখেছে দেখেন, যে অন সাইট এসইও refers to the practice of optimizing elements on a website such as the content and the HTML code to improve its ranking, search engine result pages। আচ্ছা, এত কিছু পড়ে আমাদের দরকার নেই, আমরা শুধু নামগুলো জানলেই হবে। আর অন পেজ এসইওটা কি ধরনের হয়, যেমন কি কি ইনক্লুডেড? এসইও কিওয়ার্ড রিসার্চ। তো আপনি যে কন্টেন্টটা করবেন, আপনি যে কন্টেন্টটা লিখে পাবলিশ করবেন, তো সেখানে যে কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করবেন সেগুলো যেন এসইও অপটিমাইজড হয়। ঠিক আছে, তো এটা আপনাকে মেক শিওর করতে হবে, এসইও কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। আপনার কন্টেন্ট গুলো হচ্ছে এসইও কোয়ালিটি হতে হবে। এরপর ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও। আচ্ছা, ওই যে ইন্টারনাল লিঙ্কিং মনে আছে, হাইপার লিঙ্ক করেছিলাম না, যে ফেসবুক পেজের লিঙ্কটাকে আমরা হাইপার লিঙ্ক করে দিয়েছিলাম। তারপর হচ্ছে মেটা ডাটা অ্যাসিড অপটিমাইজেশন। তারপর হচ্ছে ইমেজ অ্যাসিও, ইমেজ অ্যাসিও অপটিমাইজেশন। এটা আপনাদের শেখানো হবে, আমরা হচ্ছে মার্কেট প্লেসে ফাইবারের ক্লাসে হচ্ছে এটা শিখবো কিভাবে ইমেজ অ্যাসিও করতে হয়। এরপর হচ্ছে ইউআরএল স্ট্রাকচার, এগুলো হচ্ছে অন পেজের মধ্যে ইনক্লুডেড। 2 নম্বর হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। অন পেজ হচ্ছে পেজের ভিতরে যা যা কিছু কাজ হয় সেটা হচ্ছে অন পেজ, আর অফ পেজ হচ্ছে পেজের বাইরে থেকে যে কাজগুলো করা হয় পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেটা হচ্ছে অফ পেজ। বুঝা গেছে? যেমন দেখেন এখানে কি লিখেছে। আচ্ছা, অফ পেজ এসইও also called off site SEO is the practice of improving a website search engine ranking by optimizing factors outside of the website itself. This can be done by building high quality backlinks, promoting the website on social media, and other forms of online marketing. আপনারা পিন্টারেস্টের কাজ শিখেছেন না? পিন্টারেস্টের কাজটা কি ছিল? যে একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে আমরা হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করেছিলাম, তাই না? এই যে কাজটা, এটা হচ্ছে একটা অফ পেজ এসইও কাজ, এটাকে বলা হয় ব্যাকলিংক। ক্লাসে বলেছিলাম না আমি, এটাকে ব্যাকলিংকও বলে। তো এটাই মূলত হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও, যে আপনি একটা ওয়েবসাইটের বাইরে
সাইট গুলো ইউজ করে ওই ওয়েবসাইটের ভিউয়ার্স বা ভিজিটর বাড়ানোর চেষ্টা করছেন। ঠিক আছে, এটাকে অফ পেজ এসইও বলে। তো এখানে দেখেন ওই যে গেস্ট ব্লগিং, ওই যেটা আমরা পিন্টারেস্টের কাজ, যেটা এটাকে ব্যাকলিংক বা গেস্ট ব্লগিং বলে। এরপর আছে হচ্ছে হেরো, এরপর কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, ইন্টারনেট অ্যাডস, প্রেস ডিস্ট্রিবিউটর, ব্র্যান্ড সিগন্যালস, এগুলো হচ্ছে অফসাইট এসইও। এরপর 3 নম্বরে টেকনিক্যাল এসইও। নাম থেকেই অনেকটা বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো যে এসইও দিয়ে হচ্ছে হ্যান্ডেল করা হয় সেটাকে টেকনিক্যাল এসইও বলে, তাই না? আচ্ছা, তো টেকনিক্যাল এসইও দেখেন কি, যে টেকনিক্যাল এসইও involves making a website optimization that help search engines crawl and index a website more easily, thereby improving its search engine ranking. আচ্ছা, তো শুরুতে কি, সাইট লোড টাইম। ধরুন আপনি একটা হচ্ছে আপনার একটা ইনফরমেশন জানা লাগবে, বা আপনি একটা ইনফরমেশন জানতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করি সাধারণত? সবচাইতে ইজি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করা। তো গুগলে আপনি সার্চ করার পর গুগল আপনাকে তো কিছু রেজাল্ট দেখাবে। তো ওখান থেকে আপনি একটা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলেন, আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর ওই ওয়েবসাইটটা লোড হতে অনেক সময় নিচ্ছে, মানে এটা লোডিং লোডিং এরকম দেখাচ্ছে, লোড হতে টাইম নিচ্ছে। আপনার নেটওয়ার্ক সব ঠিক আছে, কিন্তু ওই সাইটটাই লোড হতে টাইম নিচ্ছে। তো এই যে লোডিং টাইমটা, একটা ওয়েবসাইটের লোডিং টাইমটা, এটাকে হচ্ছে কন্ট্রোল করা, বা এই টাইমিংটাকে হচ্ছে কমিয়ে আনা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। তো সাধারণত আমরা কি করি, কোন সাইটে যখন হচ্ছে আমরা ভিজিট করতে যাই, যখন দেখি ওই সাইটটা লোডে টাইম নিচ্ছে বা লোডিং হতে অনেকটা সময় নিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করি, ওইটা হচ্ছে ট্যাগ করে আমরা হচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাই। স্বাভাবিকভাবে তো এটাই করি, তাই না? তো আপনার ভিজিটর বা আপনার ওয়েবসাইটের যারা ভিউয়ার্স আছে তাদেরকে যদি আপনি ধরে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনার এই সাইট লোডিং টাইমটা কমাতে হবে, এবং এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর 2 নম্বরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। তো মোবাইল ফ্রেন্ডলিনেসটা কি? যত ইউজার আছে সবাই মোবাইল ইউজার, তাই না? যাদের ল্যাপটপ পিসি আছে এরাও কিন্তু মোবাইল ইউজার, মোবাইল সবারই আছে। মোবাইল থেকে হচ্ছে আমরা সবচাইতে বেশি হচ্ছে ব্রাউজ করি বা ওয়েবসাইট হচ্ছে ইয়ে করি। আমরা কি পিসি বা ল্যাপটপ সাথে সাথে নিয়ে তো নিশ্চয়ই ঘুরি না, আমরা মোবাইলটাই হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করি। তো আপনার যারা ইউজার আছে, মোবাইল ইউজার যারা আছে, তাদের জন্য এটাকে ফ্রেন্ডলি করা, ওয়েবসাইটটাকে হচ্ছে ফ্রেন্ডলি ভাবে তৈরি করা, যেন মোবাইল থেকে এটার ইন্টারফেসটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং খুব সহজে নেভিগেট করা যায়। এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। ওই যে বোর্ড যখন ক্রল করবে তখন যদি কোনো এরর দেখা দেয়, সেটাকে হচ্ছে ফিক্স করা, এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। আচ্ছা, এছাড়া আছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেল কিনা সেটা অডিট করা, সাইট স্ট্রাকচার, মানে এই টেকনিক্যাল কাজগুলো হচ্ছে মূলত টেকনিক্যাল এসইও। ঠিক আছে, এরপর 4 নম্বরে আমরা লোকাল এসইও করব। এখানে 5 নাম্বার দেওয়া আছে এই ওয়েবসাইটটাতে, কিন্তু আপনারা 4 নাম্বার করবেন। 4 নাম্বারে লিখবেন লোকাল এসইও। তো লোকাল এসইওটা কাদের জন্য? আচ্ছা, লোকাল এসইওটা হচ্ছে মোর হচ্ছে লোকেশন স্পেসিফিক, মানে একটা লোকেশনের যারা ইউজার আছে তাদেরকে টার্গেট করে হচ্ছে এই এসইওটা করা হয়। যেমন ধরেন একজন বিজনেসম্যান, হ্যাঁ, সে হচ্ছে হোমমেড ফুড ডেলিভারি করে। তো হোমমেড ফুড তো একটা পচনশীল প্রোডাক্ট, তাই না? দূর দূরান্তে হচ্ছে এটা ডেলিভারি করাটা একটু রিস্কি। তো এই কারণে যারা হোমমেড ফুড হচ্ছে সেল করে, এরা সাধারণত একটা নির্দিষ্ট এরিয়াকে বেছে নেয় যেখানে সে সহজেই তার প্রোডাক্টটাকে ডেলিভারি করতে পারে। তো ধরেন এমনই একজন বিজনেসম্যান যে কিনা ঢাকা সিটির ভিতরে হচ্ছে
তার বিজনেসটা হচ্ছে ইয়ে করতে পারবে, ভালোভাবে মেনটেন করতে পারবে, বা তার টার্গেটেড যারা কাস্টমার আছে তাদের কাছে হচ্ছে সার্ভ করতে পারবে। তো সে যে ওয়েবসাইটটা তৈরি করবে, ওখানে যে এসইওটা করবে সেটা হবে লোকাল এসইও। ঠিক আছে, এটা সাধারণত লোকাল বিজনেস যাদের, ধরেন একটা নির্দিষ্ট শহরকে বা একটা লোকালিটিও হতে পারে, ধরেন সে শুধুমাত্র হচ্ছে ধানমন্ডি, বনানী, গুলশান এই এরিয়াতে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ডেলিভারি করতে পারে। তো সেক্ষেত্রে সে শুধুমাত্র ওই এরিয়ার যারা কাস্টমার আছে তাদেরকে দেখাবে তার অ্যাডটা। ঠিক আছে, অ্যাড না, সরি, তার ওয়েবসাইটটা সে হচ্ছে ওইভাবে তৈরি করবে। তো আপনাদের কোয়েশ্চেনে যদি এরকম আসে, সিম্পলি যদি এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, আপনারা 4 টাইপস লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। এই 4 প্রকার লিখবেন। আচ্ছা, এছাড়া যদি কোয়েশ্চেনে এরকম আসে যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইওর টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, তো সেক্ষেত্রেও আপনারা 4 টাইপস লিখবেন। প্রথমত লিখবেন হোয়াইট হ্যাট এসইও, দ্বিতীয়ত হবে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, তারপর তৃতীয়ত হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর 4 নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, এই 4 প্রকার লিখবেন। তো হোয়াইট হ্যাট এসইওটা কি আমরা একটু বুঝে নেই। আচ্ছা, তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের হচ্ছে কিছু রুলস আছে বা গাইডলাইন আছে, তাই না? যেমন গুগলের কিছু গাইডলাইন আছে, বিং এর কিছু গাইডলাইন আছে। তো হোয়াইট হ্যাট এসইওটা কি করা হয়, যে এই যে সার্চ ইঞ্জিন গুলোর যে গাইডলাইন গুলো আছে সেগুলোকে হচ্ছে প্রপারলি হচ্ছে ফলো করা হয়। ঠিক আছে, গুগলের যেই গাইডলাইন গুলো আছে ওয়েবসাইট র্যাঙ্ক করানো, সেগুলো হচ্ছে সে প্রপারলি ফলো করে। ঠিক আছে, তো এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর হোয়াইট হ্যাট এসইও হচ্ছে নৈতিকতার দিক থেকে সবচাইতে ভালো এসইও টেকনিক। আপনি যদি আপনার ওয়েবসাইটে হোয়াইট হ্যাট এসইও করেন, তাহলে গুগলই কি করবে, আপনাকে হেল্প করবে এই আপনার এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য বা একদম ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য। তো দেখি আমরা এখানে একটু পড়ি কি লিখেছে। যে when you hear someone say white hat SEO, that means the SEO practices that are in line with the terms and conditions of the major search engines, including Google. White hat SEO improves your search engine ranking on the search while regulating the integrity of your website with the search engine's terms of service. এই যে টার্মস অফ সার্ভিস বা রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো সে হচ্ছে ঠিকভাবে ফলো করে। আচ্ছা, তো এখানে আপনারা একটা টার্ম দেখেন, সার্চ। তো সার্চ মানে কি? সার্চ এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আচ্ছা, এটা কিরকম আমি দেখাই। ধরেন আমি এখানে হচ্ছে কিছু একটা লিখি যে বেস্ট, আচ্ছা এটাই লিখলাম, বেস্ট এসইও এক্সপার্ট ইন বিডি, দেখি কি আছে। তো এখান থেকে আমরা যদি হচ্ছে একটু নিচে যাই, তাহলে এটা হচ্ছে সার্চ এর ফার্স্ট পেজ, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস এর একদম প্রথম পেজ হচ্ছে এটা। তো এখান থেকে যেই ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করেছে, যেমন এখানে দেখেন তসলিমা আক্তার, তসলিমা আক্তার.com, তারপর হৃদয় চৌধুরী, হ্যাঁ, এদের ওয়েবসাইট গুলো সবার আগে এসছে। এরপর আমরা যদি একটু নিচে যাই, তাহলে এখানে দেখেন আরো অনেকগুলো পেজ হচ্ছে ওপেন হয়েছে। আমরা প্রথম পেজে আছি, এরপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম অনেকগুলো পেজ আছে। তো এই পেজগুলোকে সংক্ষেপে বলা হয় সার্চ। এই যে সার্চ বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এই যে প্রত্যেক এক একটা পেজ আছে, 1 2 3 4 5 6 করে, এগুলোকেই সার্চ বলা হয়। আচ্ছা, গেল হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইও করলে আপনি কি করবেন, এটা কি, এই হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে দেখেন যে দ্য বেস্ট ওয়ে টু ক্রিয়েট এ সাকসেসফুল ওয়েবসাইট।
এটা হচ্ছে সবচাইতে ভালো একটা ওয়ে আপনার, বা সাকসেসফুল একটা ওয়ে আপনার একটা ওয়েবসাইট কে হচ্ছে র্যাঙ্ক করানোর জন্য। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও জাস্ট অপোজিট। হোয়াইট হ্যাট এসইওতে যেমন হচ্ছে সার্চ ইঞ্জিনের সমস্ত রুলস বা ইয়েগুলো মেনটেন করা হয় বা হচ্ছে মানা হয়, ব্ল্যাক হ্যাটে তার উল্টোটা। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে কি করে, গুগলের কোনো নিয়ম কানুন সে মেনে চলে না। আর গুগলের যে স্বাভাবিক একটা র্যাঙ্ক করানোর যে অ্যালগোরিদম আছে সেটাকে সে এক্সপ্লয়েট করে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। কখনোই ব্ল্যাক হ্যাট এসইও করা যাবে না আপনার ওয়েবসাইটে। তাহলে গুগল কি করবে, গুগল যদি বুঝতে পারে যে আপনি আপনার ওয়েবসাইটে ব্ল্যাক হ্যাট এসইও করেছেন, তাহলে আপনার এই ওয়েবসাইটটাকে সে গুগল সার্ভার থেকে ডিলিট করে দিবে। তো ডিলিট করে দিলে তো আপনি কখনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবেন না। ঠিক আছে, তো এখানে কি বলছে যে ব্ল্যাক হ্যাট এসইও এক্সপ্লয়েটস weaknesses in Google search algorithm to rank higher in its search results. Spammy or paid link building strategies, keyword stuffing, clocking are used to get ahead in search engine results. These practices give instant results, but they can impact your website negatively if detected by Google. এই যে যদি আপনাকে ডিটেক্ট করতে পারে গুগল, তাহলে এটার কি খারাপ একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট হবে। তো এটা কি করছে যে ইট ইজ অ্যাডভাইস টু অ্যাভয়েড ব্ল্যাক হ্যাট এসইও। তো ব্ল্যাক হ্যাট এসইও করা যাবে না, এটা হচ্ছে আপনাকে সতর্ক করে দিল। এরপর 3 নম্বরে হচ্ছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। মানে বিষয়টা হচ্ছে যে এখানে নৈতিকতার কিছু বিষয়ও আছে, আবার অনৈতিক কিছু বিষয়গুলো হচ্ছে এখানে মিক্স করা হয়। ঠিক আছে, তো এটাও আসলে একটা রং প্র্যাকটিস। আপনি আহ মানে অনেক নৈতিকতার মধ্যে যদি কিছু অনৈতিক বিষয় মিশিয়ে দেন, তাহলে কিন্তু ওই বিষয়টা আবার যে নৈতিক হয়ে যাচ্ছে তা না। যেটা অন্যায় বা যেটা ফরবিডেন, এটা সবসময় ফরবিডেন, তাই না? তো এটা করা যাবে না। আপনি যদি গ্রে হেড এসইও করেন, তাহলে হয়তো গুগল সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা ডিলিট হবে না, কিন্তু গুগল কি করবে, আপনার ওই বিজনেসের উপর এমন একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে যে আপনি কোনোদিন আর সেখানে র্যাঙ্ক করাতে পারবেন না। তো এটাই এখানে বলেছে, তো আমরা একটু পড়ি যে it's an SEO practice that's riskier than white hat SEO. That's because the grey hat SEO practices belong neither to the white hat nor black hat category, as the terms of conditions regarding the issues are unclear. আচ্ছা, এটা না হোয়াইট হ্যাট এসইও না ব্ল্যাক হ্যাট এসইও, মানে এটা দুইটা মিক্স করে এমন একটা জিনিস বানিয়েছে যেটা কি আনক্লিয়ার, এটা মানে পরিষ্কার না। এই হচ্ছে বিষয়। তো এই কাজটা করা যাবে না, এটা ইলিগেল। এরপর আপনারা 4 নম্বরে লিখবেন নেগেটিভ হ্যাট এসইও। এখানে শুধুমাত্র নেগেটিভ এসইও লেখা আছে, আপনারা হ্যাট, নেগেটিভ হ্যাট, হ্যাট শব্দটা জুড়ে দিবেন। তো নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও। এখানে ব্ল্যাক হ্যাট এসইওতে যেমন হচ্ছে সব হচ্ছে রুলস রেগুলেশন অমান্য করা হয়, এখানেও অনেকটা এরকমই। আর পূর্ণিমা বিশ্বাস শুয়ে শুয়ে ক্লাস করছেন, এটা কি সবাইকে দেখানোর মতো একটা বিষয়? আচ্ছা, তো নেগেটিভ হ্যাট এসইওতে কি করা হয় যে নেগেটিভ হ্যাট
Negative hat SEO is an adherent and unethical sort of SEO practice today. The goal of negative SEO is to lower your competitors' search ranking so that you can overtake them or gain an advantage over them. আচ্ছা, নেগেটিভ হ্যাটে কি করা হয়? আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমার? আচ্ছা, ঠিক আছে। তো নেগেটিভ ভাবে কি করা হয়, আপনার যারা কম্পিটিটর আছে, ধরেন সেম বিষয় নিয়ে তাদেরও ওয়েবসাইট আছে, তো এখানে কি করা হয় যে অন্যান্য যারা কম্পিটিটর আছে তাদের সার্চ র্যাঙ্কিংটা লোয়ার করে দেওয়ার জন্য কিছু আনইথিক্যাল কাজ করা হয়। তো ওই কাজগুলো কি কি দেখেন, এই যে দেখেন ওরা কি করে, যে ব্যাড এসইও টেকনিক্স ইনক্লুড ব্রেকিং ইনটু সামওয়ান সাইট, অন্যের সাইটকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, creating a suspiciously large number of low quality links to it and publishing negative feedback or reviews about them on numerous internet forums and discussion boards etc. আচ্ছা, তো এখানে যেটা করা হয় যে যারা কম্পিটিটর আছে তাদের নামে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়, তারপর ফেক রিভিউ বানিয়ে বানিয়ে বিভিন্ন ধরনের ইন্টারনেট ফোরামে বা ডিসকাশনে হচ্ছে তাদের নামে কমপ্লেন করা হয়। তো a person caught doing bad SEO can lead a variety of legal issues. যদি কেউ ধরা পড়ে যে এই ধরনের কাজ সে করেছে তাহলে তাকে আইনের আওতায় আনা হয়। ঠিক আছে, তো আপনাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, আপনারা 4 টাইপস লিখবেন: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, এই 4 প্রকার লিখবেন। আর সিম্পলি যদি টাইপ বা ক্লাসিফিকেশন জানতে চাই সেক্ষেত্রে লিখবেন 4 প্রকার: অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল আর লোকাল। এই 4 প্রকার লিখবেন। তো এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, কিন্তু এটা নিজেই হচ্ছে একটা বিশাল ক্ষেত্র, আর মার্কেটেও যথেষ্ট ডিমান্ড আছে। তবে এসইও খুব সহজ না, খুব একটা সহজ না বিষয়টা। এখানে আপনার এসইও শিখতে এবং এখানে কাজ পেতে পেতে আপনার প্রায় 2 বছরের মতো টাইম লেগে যায় যদি আপনি ভালোভাবে শিখতে চান। তা এসইও শিখতে আপনার ধরেন 6-7 মাসের মতো টাইম লাগবে। এরপর আপনি ক্লায়েন্ট জোগাড় করবেন, না ক্লায়েন্ট জোগাড়ের আগে নিজের ওয়েবসাইট আগে আপনাকে ডেভেলপ করতে হবে, নিজের ওয়েবসাইট আগে র্যাঙ্ক করাতে হবে, নিজের ওয়েবসাইট র্যাঙ্ক করাবেন, তারপর ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্ক করাবেন। তো এটা মোটামুটি একটা সময় সাপেক্ষ কাজ। তবে এখানে মজার বিষয় হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট আপনি জোগাড় করে নিতে পারেন বা অর্ডার পেতে পারেন, তো এটা কন্টিনিউয়াসলি ফুল টাইম জবের মতো হচ্ছে আপনাকে সে হায়ার করতে বাধ্য। কারণ একটা ওয়েবসাইট রাতারাতি র্যাঙ্ক হয় না, 5-6 মাস 1 বছর টাইমও লেগে যায়। তো সেক্ষেত্রে আপনাকে সে হচ্ছে মানে হায়ার করবে লং টার্মের জন্য। ফাইবার, আপওয়ার্কে তো হচ্ছে আপনার ইয়ে আছেই, ডিমান্ড আছে। এছাড়া শুধুমাত্র এসইও নিয়ে হচ্ছে একটা মার্কেট প্লেস আছে যেটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। ঠিক আছে, এই এসইও ক্লার্ক এটা একটা মার্কেট প্লেস। তো এখানে এই যে দেখেন সেলারদের লিড দেওয়া আছে, প্রাইসিং, তারপর হচ্ছে তাদের তারা কয়টা রিভিউ আছে, সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে ওরা গিফট দিয়ে রাখে, তারপর বায়াররা তাদেরকে হায়ার করে। তবে এসইও পুরোটা আপনি না শিখতে পারলেও এসইওর পার্ট পার্ট ওয়াইজও শেখা যায় বা এক্সপার্ট হওয়া যায়। ধরুন আপনি হচ্ছে শুধুমাত্র হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর কাজ করবেন, সেটাও করা যায়। আর আপনি যদি মনে করেন না আমি শুধুমাত্র কন্টেন্ট রাইটিং করব বা কিওয়ার্ড রিসার্চ করব বা হচ্ছে ব্যাকলিঙ্ক করব, ওই এগুলোও হচ্ছে পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভাবে আপনি এক্সপার্ট হতে পারেন এবং সেটা নিয়ে কাজ করতে পারেন।
ঠিক আছে। তো আমরা এখানে আপনারা দেখেন যে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে বিএ, পিবিএন, এরকম আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই যে ব্যাকলিঙ্ক, তো এগুলোর ফুল মিনিং কি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট করছি, তারপর বলছি। দাঁড়ান, আমি আপনাদের গ্রুপে আগে পোস্টটা করে নেই, তারপর বলছি কি করতে হবে। আপনারা তো 11তম ব্যাচ, তাই না? এই যে পোস্টটা দেখেন, সবাই দেখতে পাচ্ছেন যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। এখানে কিছু টার্ম দেওয়া আছে, যেমন টিএ, ডিএ, পিএ, টিএফ। ঠিক আছে, এরকম কিছু টার্মস দেওয়া আছে। এগুলোর হচ্ছে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, এর ইলাবোরেশন কি হবে বা হচ্ছে ফুল ফর্মটা কি হবে, সেটা আপনারা ফাইন্ড আউট করবেন। তো গুগলে গিয়ে সার্চ করবেন যে টিএ মানে কি বা ডিএ মানে কি। তো প্রত্যেক অ্যাব্রিভিয়েশনের তো বিভিন্ন রকমের মিনিং থাকে। তো আপনারা ডিজিটাল মার্কেটিং এ টি এর মানে কি, বা হচ্ছে এসইও তে টি এ ডি এর মানে কি, এভাবে সার্চ করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা খুঁজে বের করে যেটা করবেন, এটার মিনিং গুলো বের করবেন, বের করে আমার এই পোস্টে কমেন্টে এসে কমেন্ট করবেন। ঠিক আছে, আলাদাভাবে পোস্ট করার দরকার নাই, আমার পোস্টের কমেন্টে হচ্ছে হচ্ছে আপনারা এটার মিনিং গুলো খুঁজে বের করে কমেন্ট করবেন। আপনারা সবাই কমেন্ট করেন, এরপরে হচ্ছে আমি গ্রুপে পোস্ট করব যে এটা ফুল মিনিংটা কি হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, হচ্ছে এক্সামটা শেষ হোক।
আচ্ছা, তো আপনাদের ক্লাসের মূল টপিক এটাই ছিল, আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। পরীক্ষা আগামী শনিবার 27 জুন সন্ধ্যা 7টায়, 7টা থেকে 12টার মধ্যে আপনারা এক্সাম শেষ করবেন। হ্যাঁ সিয়াম বলেন। সিয়াম মাইক্রোফোন আনমিউট করুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার প্রশ্ন হলো, আপনি যে পরীক্ষা নেবেন একটা মৌখিক পরীক্ষা আছে? না, এতক্ষণ কি বললাম? ম্যাডাম, আরেকটা প্রশ্ন। বলেন। ম্যাডাম, আমি পাইথন ল্যাঙ্গুয়েজ পারি, ডিজিটাল মার্কেটিং এর জন্য পাইথন ল্যাঙ্গুয়েজ কোনোভাবে সাহায্য করতে পারবে? ডিজিটাল মার্কেটিং এ সাহায্য করবে না, পাইথনের জন্য আলাদা ইয়ে, কাজের ক্ষেত্র। বা বিভিন্ন ধরনের যেমন ফাইবার, আপওয়ার্ক বা এইগুলার কোনো কাজে লাগবে? হ্যাঁ, পাইথনের গিগ আছে, পাইথনের সার্ভিস সেল করে এমন সেলাররা আছে। ঠিক আছে ম্যাডাম, এটা জানার জন্য। আচ্ছা, তাহমিনা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমার দুইটা কোয়েশ্চেন, একটা রিকোয়েস্ট। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে এসইও টাইপ যদি কোয়েশ্চেন করে যে এসইও টাইপ কয়টি, তাহলে আমরা বলবো যে তিনটি, না তিনটে চারটা। কোথায়, আর চারটে? চারটা চারটা। আর পরে হচ্ছে যে আর যে টাইপ চারটা পরে দিছিলেন, যে হোয়াইট, হোয়াইট ইথিক্যালি, হ্যাট, ব্ল্যাক ইথিক্যালি বা হ্যাট, বাই ইথিক্স। ওটা কি? ইথিক্যালি অথবা বাই ইথিক্স, এসইও টাইপস বা ক্লাসিফিকেশন যদি জানতে চাই তখন চার প্রকার লিখবেন। ক্লাস আচ্ছা, ভিডিওটা দেখে নিয়েন তাহমিনা। হ্যাঁ ইথিক্যালি। আর হচ্ছে আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে সিও, sioclear.com, এটা আসলে কি? এসইও ক্লার্ক, এটা একটা মার্কেট প্লেস। এসইও সার্ভিস কেনা বেচা হয় এখানে। ফাইবার আপওয়ার্কের মতোই এটা একটা মার্কেট প্লেস। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট ছিল ম্যাম। ওই যে আমি বললাম যে ক্যানভাতে, মানে আমি হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইছিলাম আর কি, ওটা হচ্ছে আপনি বলছিলেন যে ক্লাসে মানে বলতে আপনাকে। আচ্ছা, দেখেন। Yes. ক্যানভা কি প্রো ভার্সন ইউজ করেন না ফ্রিটা? কথা বলেন না কেন? তার সাথে কথা বলছিলাম, তাহমিনা। ক্যানভা কি প্রো ভার্সন ইউজ করেন? আচ্ছা, প্রো ভার্সন যদি ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। যেমন ধরেন এখান থেকে আমরা একটা ইমেজ দেখি। ধরেন এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি রিমুভ করতে চাইছি, তো এখান থেকে আমি ব্যাক স্পেস দিয়ে হচ্ছে রিমুভ করে নিলাম। আচ্ছা, আরেকটা ইমেজ দেখেন।
আচ্ছা, তো এখানে এই ইমেজটার হচ্ছে পিছনে হচ্ছে এরকম গোলাপি রঙের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি। তো এখান থেকে এই যে বিজি রিমুভার বা ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করলে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে গেল। ঠিক আছে, এখন ধরেন আমি চাইছি যে তার পিছনে হচ্ছে লতা পাতা ফুল হোক। তো আমরা এখানে গিয়ে হচ্ছে গ্রিনারি লিখি। ধরেন এই মাছের মধ্যে তাকে নিতে চাচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করে দিই। ব্যাস হয়ে গেল। এটাই প্রশ্ন ছিল। আমি না মাইক্রোফোন আনমিউট করে উত্তর করেন। জি ম্যাম, এটা প্রশ্ন ছিল, কিন্তু মোবাইলে কি ভিজি রিমুভারটা আসে? ক্যানভার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রো ভার্সন। আপনি যদি ফ্রি ভার্সন দিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে বিজি রিমুভের অপশনটা পাবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে ক্যানভার হচ্ছে কি বলে প্রো সাবস্ক্রিপশন লাগবে। বিভিন্ন রকমের ফেসবুক পেজ আছে যারা ক্যানভার প্রো ভার্সন হচ্ছে সেল করে। তো আপনি তাদের কাছ থেকে 49 টাকায়, 100 টাকায় বা হচ্ছে 150 টাকায় 2-3 বছর ব্যবহার করতে পারবেন, এরকম ইয়ে নিয়ে নিয়েন, কিনে নিয়েন। ঠিক আছে, তাহলে পারবেন এই ওটা কিভাবে কাজগুলো। কিনবো? ফেসবুকে গিয়ে তার ফেসবুকে থেকে গিয়ে বলবো? ক্যানভা লিখে সার্চ করেন, দেখেন অ্যাড আসে সামনে। ওই অ্যাড থেকে হচ্ছে ইয়ে করেন, তাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন, পেয়ে যাবেন। আচ্ছা, শান্তা ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে পিন্টারেস্টে যে পিন, আমি পিন্টারেস্টে অনেকবার সেট করছি, পিনে গেছি, পিন করার পরে এই বুট টুট সব ঠিক করছি, টাইটেল দিছি, টাইটেলটা তো ছোট লিখে দিছি, কিন্তু কপি লিঙ্কও কপি করছি, তারপর ডেসক্রিপশন যেটা আছে সেটা মোবাইল থেকে কপি হয় না, মানে মোবাইল থেকে কপি করতে পারতেছি না, এটা কি মোবাইল থেকে কপি হয় না? হবে না কেন, যে কোনো টেক্সটই তো মোবাইল থেকে কপি করা যায়। আপনি একটু না ম্যাম, ক্লিক করে ধরে রাখবেন, তারপর হচ্ছে সিলেক্ট হবে, পরে কপি করে নেবেন। আমি অনেকবার 3-4বার ট্রাই করছি, ওটা কপি হয় না। আচ্ছা, কপি না হলে আপনি টাইপ করে লেখেন। ম্যাম, ডেসক্রিপশন তো অনেক বড়, এত টাইপ করা পাঁচশো পাঁচশো ক্ষেত্রে খানিকটা খুব বড় হয় না, ছোট করে লেখেন। ঠিক এছাড়া তো আছে, এর উপায় জন্য দেখছি না। মানে চ্যাট কপি আমি অনেকবার 3-4বার ট্রাই করছি, কপি হয় না। আচ্ছা, কপি না হলে আপনি চ্যাট জিপিটি দিয়ে লেখান, ওখান থেকে কপি হয়। ঠিক আছে। মার্জিয়া মুন্নি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। ওই যে লিঙ্কডইনের অ্যাকাউন্ট মানে প্রোফাইল খোলার সময় আমার প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দিছি, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিছি, এরপরে আমাকে বলতেছে আই এম নট রোবট, তারপর কতগুলো বাইসাইকেল আসতেছে, ওগুলা আমি ঠিক আছে, ওগুলা আমি টিক চিহ্ন দিতেছি। এখন ওই ভেরিফাই করলে আমার ওটা হইতেছে না, মানে আচ্ছা, অ্যাকাউন্ট মানে তৈরি করতে পারেন না? না করতে পারিনি, মানে ভেরিফাই অনেকবার চেষ্টা করছি, ভেরিফাই করতেছি, মানে ভেরিফাই আমি ওই আপনি মোবাইল থেকে ট্রাই করতেছেন? জি জি জি। আচ্ছা, তাহলে এখন ট্রাই করার দরকার নাই, এখন আর ট্রাই করিয়েন না, পরে চেষ্টা করেন। মানে মোবাইল থেকে কি হবে না? হবে না তা না, একটু কষ্ট হবে, আপনি অনেকবার ট্রাই করার পরে হবে। হ্যাঁ ম্যাডাম, আর হচ্ছে পরীক্ষা তো শনিবারে, তো এখনো তো আমরা আমি তো এটাই করতে পারিনি, পরীক্ষা দিব আপনার কিভাবে? পরীক্ষা দেওয়ার জন্য কি আটকায় রাখছে? সেটা ঠিক আছে, মানে সবকিছু না জানলে পরীক্ষাটা অ্যান্সার করবো ক্লাস কিভাবে ভিডিও শেষ? ভালো মতো দেখেন, আচ্ছা ঠিক। থাকলে না দিবেন। আর এটার জন্য তো, হাসপাতালের জন্য তো আপনার জীবন চলে যাচ্ছে না।
সুরাইয়া জাহান। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। ম্যাম আমার প্রশ্নটি হলো যে আমরা যে কাজগুলো করছি, বিশেষ করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে যখন কাজ করব, তখন ওই ওয়েবসাইট গুলো কি এইচটিএমএল কিংবা প্রোগ্রাম কোডিং এর মাধ্যমে করতে পারবো? কিছুই করা লাগবে না, বাইরের ওয়েবসাইটের লিঙ্ক নেবেন, ওখানে ঢুকে ওখান থেকে কাজ করবেন। মানে যখন একটা পেজ নিয়ে কাজ করব, বা দেখা গেলো যে যেমন লিঙ্কডইনে আমরা কাজ করছি, তো যদি অ্যাপের মাধ্যমে ভেরিফাই করতে সমস্যা হয় বা ওখানে পেজ কিংবা আইডি খুলতে সমস্যা হয়, তখন কি এইচটিএমএল কিংবা প্রোগ্রামিং এর মাধ্যমে করা যাবে কিনা তাই জানতে ট্রাই চাচ্ছিলাম। করে দেখেন। ঠিক আছে। জিৎ সুস্তা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার মিউট করার মূল কারণ হচ্ছে আমার ওই ফোন রিসেট করার পর মানে রোল নাম্বারটা তো নেই, এবং আচ্ছা, অফিসের ঠিক আছে, রোল নাম্বারটা আমি নাম্বার কিভাবে না পাবো? পেলে একটু অফিসে যোগাযোগ করে নেন। আর সেটা যদি না ম্যাম পারেন আমার কাছে তাহলে রোল নাম্বারের জায়গায় নিজের মোবাইল নাম্বার লিখে দিবেন। রোল নাম্বারের জায়গায় নিজের মোবাইল নাম্বার লিখে সাবমিট করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। শনিবার পরীক্ষা, শনিবার জুমে কোনো ক্লাস হবে না, ইনশাল্লাহ সোমবার আপনাদের ক্লাস হবে। তো সবাই ভালো থাকেন, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।